প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে, সেটার জন্য প্রেসিডেন্টও ক্ষমতাশালী হবেন, ফলে তাকেও আমাকে রেস্ট্রিক্ট করতে হবে। পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়। গণভোট ছাড়া কোনো পার্লামেন্টের কোনো কিছু সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কিন্তু এনারা কোনো গণভোটের ব্যবস্থা করেননি, গণভোট ছাড়া এটা করা হয়েছে, ফলে এটা টেকনিক্যালি মিস্টেক। যদি পার্টির প্রধান যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে প্রধানমন্ত্রী আর পার্টির প্রধানের মধ্যে একটা ব্যালেন্স হতে পারে। প্রধানমন্ত্রী একটা করতে চাচ্ছেন, পার্টি প্রধান এতে রাজি না হলে একটা ওখানে হতে পারে। আমি সেই জন্য বলেছি পার্টি প্রধান এবং সরকার প্রধান যেন এক ব্যক্তি না হয়, এটা আমাদের প্রস্তাব। আর থার্ড করেছি, যেটা অনেক সময় দেখা যায় এক ব্যক্তি বেশি দিন সর্বোচ্চ ক্ষমতায় থাকলে সে ক্ষমতাটাকে অপব্যবহার করে, সাধারণত বেশি করে নিজের ক্ষমতা নিজে আঁকড়ে থাকতে চায় এবং যার ফলশ্রুতিতে একটা স্বৈরাচারী সিস্টেম চালু করার চেষ্টা করে, চেঞ্জ করার চেষ্টা করে, তার একটা পার্সোনাল ইনফ্লুয়েন্স সৃষ্টি হয়। এই জন্য দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমাদের সংবিধানে কিন্তু দুইবারের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবে না এই সিস্টেম আছে, কিন্তু প্রেসিডেন্ট এখন কোনো ক্ষমতা নাই। আমি এখনও মনে করি ওটা আবার রাখা উচিত, যেহেতু পরবর্তীতে আমি প্রস্তাব দিচ্ছি যে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে, সেটার জন্য প্রেসিডেন্টও ক্ষমতাশালী হবেন, ফলে তাকেও আমাকে রেস্ট্রিক্ট করতে হবে, দুইবারের বেশি যাতে না হতে পারে। ওটা এখন আছে, আমরা ওটাই রাখতে চাই। আর একটা এই পার্লামেন্টকে ব্যালেন্স করছে বলছে, আমরা স্থিতিশীল করতে গিয়ে পার্লামেন্টকে এমনভাবে স্থিতিশীল করেছি যে ওনার যে পার্লামেন্টের মানে পায়ের ভিতর দিয়ে শিকড় গজিয়ে গেছে, ও আর হাঁটাচলা করতে পারছে না, অগ্রসর হতে পারছে না, দেশ অগ্রসর হতে পারবে না। আমরা এর থেকে কিছুটা ছুটিয়ে দিলাম, মানুষে পার্লামেন্টকে ওয়ার্কেবল হবে এবং ফাংশনাল হবে, পার্লামেন্টের কাছে জবাবদিহিতে থাকবে এবং পার্লামেন্টের কাছে জবাবদিহি থেকে প্রধানমন্ত্রীকে যে কোনো জিনিস যে কোনো সময় করিয়ে নিতে পারবেন না। পার্লামেন্টের লোকরা, তার দলের লোকরাই এটার বিরোধিতা করতে পারবেন যদি একত্রিত হতে পারেন, অন্যান্য দলে তো পারবেন না। আর একটা যেখানে আমরা বলেছি সেটা হলো যে দুইবারে বেশি হতে পারবে না, একটা হলো, আর থার্ড হলো 70 অনুচ্ছেদ। এরপরে যেটা নিয়ে আমি কথা বলেছি এখানে সেটা হলো 15th অ্যামেন্ডমেন্ট। আমি যেটা আগেই বললাম, আমাদের পঞ্চদশ সংশোধনী করে কেয়ারটেকার সরকারকে আমরা কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে। আমি মনে করি যেটা, এবং তার পরবর্তীতে 7A এবং 7B, 7 ক এবং 7 খ, এই দুটোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই দুটো হলো, একটা হলো 7 ক হলো যে আমাদের যে কোনো ধরনের কোনো কিছু করতে গেলে, সরকার পরিবর্তনের জন্য সাংবিধানিকভাবে অন্য কিছু করতে গেলে দেশদ্রোহিতা হিসেবে কঠোর শাস্তির ব্যবস্থা। এটা আমি মনে করি আমাদের বর্তমান পরিস্থিতিতে এরকম ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, কাজে এটাকে এই রিজিট করার দরকার ছিল না, এটা রিজিট করাটা ঠিক হয়নি, এটা বাতিল করা উচিত। আর 7 ক্ষয় হলো আমাদের যতগুলি অর্ধেকের 1/3 মতো সংবিধানের আর্টিকেল বলা হচ্ছে, এগুলোকে কোনো সময় চেঞ্জ করা যাবে না। এটা অত্যন্ত অযৌক্তিক। একটা বর্তমান পার্লামেন্ট ভবিষ্যতের কোনো পার্লামেন্টকে কোনো কিছু রেস্ট্রিক্ট করতে পারে না, পার্লামেন্টের হাত পা বেঁধে দিতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়। আজকে আমি পার্লামেন্টে আছি, কালকে আমার আগামী প্রজন্ম একটা পরিবর্তন চাইতে পারে, তাকে সেই সুযোগ দিতে হবে। কাজে এইটা বাতিল করলে এটাও বাতিল হয়ে যাবে। আর একটা করা হয়েছিল যে মানুষের যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, একসঙ্গে অ্যাসেম্বলি করার বিষয়ে কিছু কন্ডিশন দেওয়া হয়েছিল 38 ধারা অনুযায়ী। আমরা মনে করি পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এটাও বাতিল হয়ে যাবে। ফলে এইটাও আমরা চাচ্ছি যে এটা বাতিল করার জন্য আমরা কোর্টে একটা কেস হয়েছে, আমরা খুবই আশাবাদী এবং কোর্টে এটা কেস করলে এটা বাতিল হবে, কারণ এখানে দুটো ডিফেক্টস আছে। এইটার মধ্যে দুটো ডিফেক্ট, একটা যেটা বললাম একটু আগে যে ভবিষ্যৎ কাজকর্মকে বেঁধে দেওয়া পার্লামেন্টকে, এটা কোনো পার্লামেন্টের ফাংশন হতে পারে না, এটা যুক্তিসঙ্গত নয়। আর 2 নম্বর হলো, তখন প্রভিশন ছিল যে গণভোট ছাড়া কোনো পার্লামেন্টের কোনো কিছু সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কিন্তু এনারা কোনো গণভোটের ব্যবস্থা করেননি, গণভোট ছাড়া এটা করা হয়েছে, ফলে এটা টেকনিক্যালি মিস্টেক। সো এটার জন্য চ্যালেঞ্জ হলে এটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনরায় চালু হবে এবং এই যে অন্যগুলি 7 ক এবং 7 বি বাতিল হবে এবং 38-এ যে রেস্ট্রিকটিভ অ্যাসেম্বলি করার জন্য সরকারের পারমিশন লাগবে, অনেক ধরনের রেস্ট্রিকশন কন্ডিশন আছে, অনেক কিছু হতে পারবে না, এগুলোতে একটা বাধা সৃষ্টি হবে। মানুষের অ্যাসেম্বলির স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, এটা আরও পুনরুদ্ধার হবে। তো আমরা এটা বাতিল চাই, তত্ত্বাবধায়ক সরকারের পুনরুদ্ধার চাই।